তো আমি কিছু কথা বলবো, জানি না কথাগুলো কেউ বিশ্বাস করবে কি না, সেটা তার ব্যাপার বিশ্বাস করা না করা। তো আমি বরাবরই হনুমানজির ভক্ত। কোনো বিপদ আপদে পড়লে বজরংবলীকেই আগে মনে আসে আমার। তো আর প্রতি মঙ্গলবার আমি দমদমে থাকি, প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাই, পুজো দিই, ওখানেই হনুমান চালিসা পড়ি। বেশ কিছু দিন হয়ে গেছে, বেশ কিছু বছর হয়ে গেছে। তো এটা আমার অভ্যাস পরিণত হয়েছে, আমি যাই। আর কোন বিপদে পড়লে হনুমানজির কথাই মনে পড়ে, তার মন্ত্রগুলো মনে পড়ে। তো কাল মে মাসের 1 তারিখ, 2025 সাল এটা। তো কাল আমি আমার ভাইয়ের মানে বউ ভাতের জন্যে হালিশহর গেছিলাম। তো হালিশহর থেকে যখন ফিরছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, সন্ধ্যে তখন 6:30 পৌনে 7টা হবে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমি দমদমে আসতে বিরাটির মধ্যে দিয়েও আসি। তো আমার যে ড্রাইভার দাদা ছিল উনি বললেন যে সন্ধ্যের টাইমটা প্রচণ্ড জ্যাম হতে পারে, আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরি। তো তখন মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, মারাত্মক পরিমাণে। গাড়িতে আমি, আমার বাচ্চা, আমার ছোট ছেলে 8 বছর বয়স ওর, আমার হাজব্যান্ড আর আমার বাবা ছিলেন। তো আসছি, বাইরে তো মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো প্রথম আমাদের একটু ভয় করছিল, কারণ কি কল্যাণী এক্সপ্রেসওয়েতে যদিও কোনো গাছপালা নেই, রাস্তা খুবই ভালো, ভীষণ ভালো রাস্তা। তো আমরা সোদপুর ক্রস করেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাই। তো রাস্তাটা আমি সঠিক জানি না, ড্রাইভার দাদাই বলতে পারবে। তো এক্সপ্রেসওয়েতে ওঠার পর তো ড্রাইভার দাদা প্রথমে একটু দোনোমনো করছিল যে ছোটো রাস্তা যাব বিরাটির মধ্যে দিয়ে, নিমতা হয়ে, যেটা আর কি আমাদের এয়ারপোর্টে ওঠে। তো বলছিল, তো আমি বললাম, তা উনি পরে বললো কি থাক, ওই রাস্তাটা দিয়ে যাবো না, এয়ারপোর্টটায় মারাত্মক জ্যামজ্যাট হয়, আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরি, ওটা দিয়ে যাই। তো আমার হাজব্যান্ডও বললো তুমি যেটা ভালো বোঝো সেটা করো, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কারণ কি 7টা সবে বাজে, আর বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে চালাও। তো কিছুটা যাওয়ার পর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কিছুটা যাওয়ার পর ঠিক আমাদের 4টে গাড়ি আর সামনে একটা বাস, বিশাল বড় একটা গাছ রাস্তার উপরে হুড়মুড় করে ভেঙে পড়লো, বিশাল বড় গাছ। তো গাড়ি দাঁড়িয়ে গেল, কোনো মতেই রাস্তা পার হয়ে আমরা ওদিকে যেতে পারছিলাম না, কারণ পুরো রাস্তার উপরেই গাছটা ভেঙে পড়েছিল। তো দাঁড়িয়ে রয়েছি প্রায় 15 মিনিট 20 মিনিট, বৃষ্টি ঝড় কিছুতেই থামছে না। আর ঝড় বৃষ্টি না থামলে কেউ গাড়ি থেকে বেরোচ্ছেও না, বা কোনোভাবে কিছু খবরও করতে পারছি না যে পুলিশে খবর দেবে বা কেউ খবর পাবে। এই করতে করতে আধ ঘন্টা কেটে যায়। তো আমি দেখলাম, আমাদের তো টেনশন হয়ে গেল, আমি গাড়িটার কাঁচটা একটু খুলে মাথাটা বের করে পেছনে তাকাবো, সেটাও উপায় নেই, কারণ কি এত ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের গাড়িটা রাস্তার পাশে, বেলঘরিয়া এক্সপ্রেসের পাশে যেখানে দাঁড়ালো, সেখানেও সাইডে 2-3টে গাছ ছিল। তো আমার হাজব্যান্ড বললো কি যে তুমি আর একটু গাড়িটা এগিয়ে নিয়ে দাঁড় করো, কারণ গাছগুলো পাশেই রয়েছে, কন্ডিশন খুব একটা ভালো মনে হচ্ছে না। তো আমরা এগিয়ে গিয়ে একটু সামনে দাঁড়ালাম, সেখানে কোনো গাছ ছিল না, একটা ছোটো নিম গাছ ছিল। সামনে গাছটা পড়েই রয়েছে, বাসটাও দাঁড়িয়ে রয়েছে, পেছনে আমাদের সামনে 4টে কি 5টা গাড়ি, আর তার পেছনে আমরা, আমাদের মানে দাঁড়িয়েই রয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছে কী সমস্যা হলো, আমরা এখন বেরোবো কী করে, যদি পুলিশ এসে গাছ না কাটে বা দমকল এসে গাছ না কাটে, তো কোনো মতে বেরোনো সম্ভব নয় মনে হচ্ছে, কারণ গাড়ির আলো দিয়ে গাছটা যে পরিমাণে মোটা আর বড় দেখা যাচ্ছিল, তাতে মানে বেরোনো খুব অসম্ভব হয়ে যেত। তো আমার মাথায় কিছু আসছিল না, চুপচাপ বসেছিলাম। আর গাড়ির ভিতরে এসি চলছে, কারণ কি এসি বন্ধ করে দিলে সাফোকেশন হয়ে যাবে গাড়িতে, কারণ কি পুরো গাড়িটার মানে কাঁচ ফাঁচ সব বন্ধ, কারণ বাইরে মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমার কিছু মাথায় আসছিল না, আমার না সাফোকেশনের সমস্যা আছে, বেশিক্ষণ দরজা জানলা বন্ধ করে রাখলে, বেশিক্ষণ এগিয়ে রাখলে আমার একটা শরীরে কষ্ট হয়। তো আমার হাজব্যান্ড বলছিল কি এসিটা চালিয়ে রাখো, কারণ ওর সমস্যা হতে পারে, সাফোকেশনের সমস্যা আছে, আধ ঘন্টা হয়ে গেছে গাড়ির মধ্যে বসে রয়েছে। তো আমি ভাবলাম কী করবো, কিছু মাথায় আসছিল না। আমি ভাবলাম আজকে আর রাত্রে বাড়ি পৌঁছাতে পারবো না, যদিও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে দমদমে আসতে বেশিক্ষণ লাগে না, কিন্তু গাছটা তো রাস্তার উপর পড়েছিল, কোনো লোকজনও আসছিল না, কারণ যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমার হঠাৎ করে মাথায় আসলো হনুমান চালিসাটা একবার পড়ি।
হনুমানজি ছাড়া বাঁচানোর কোনো পথ নেই। তো আমি গাড়ির মধ্যে হনুমান চালিসাটা কী হয়েছে, পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। তো আমি প্রথমেই আর কি রামজিকে ডেকে হনুমান চালিসাটা পড়তে শুরু করলাম, মনে মনেই পড়ছিলাম। মোটামুটি যখনই ওইটাই গেলাম, সংকট কাটে মিটে সব পীরা, जो सुमिरै हनुमत बलबीरा, তো এই লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে দেখলাম কিছু লোক জানি না কোথা থেকে আসলো, সাধারণ প্যান্ট শার্ট পরা রয়েছে, এমনি প্যান্ট শার্ট পরা রয়েছে, হাফ প্যান্ট ট্যান্ট পরা রয়েছে, ছাতা টাতা রয়েছে, হাতে দাঁঠা রয়েছে। তো এসে গাছগুলো কাটা শুরু করে দিল। তো আমি তখন পড়ে যাচ্ছি হনুমান চালিসা, শুরু ওটাই বলে যাচ্ছি, সংকট কাটনে মিটে সব পীরা, जो सुमिरै हनुमत बलबीरा। মাঝখানে একবার মনে হলো যে হনুমানজিকে ডাকি, তো মনে হলো বলে করছিলাম। তারপরেই দেখি গাছ ফাছগুলো কাটা শুরু হয়ে গেল। মোটামুটি 10 মিনিট টাইম লাগলো। কেটে ফেটে ওরা একটা একটা করে গাড়ি ছাড়তে শুরু করলো। তার কারণ কি, পুরো রোডটা জুড়ে গাছটা পড়েছিল। এটা যারা জানেন, ওই সময় যারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ছিলেন তারা হয়তো এটা জানবেন। কারণ কি, এই ঘটনাটা ঘটেছিল তখন সন্ধ্যে 7টা বাজে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো। আমরা যখন হালিশহর থেকে বেরিয়ে ব্যারাকপুরে উঠি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা সাধারণত ওই রাস্তাটা যাই না, আমরা নিমতা থেকে বিরাটি হয়ে মানে এয়ারপোর্টে উঠে যাই। তো আমাদের ড্রাইভারই সেদিন কালকে বলেছিল যে রাস্তাটায় খুব জ্যামজট হয় সন্ধ্যের টাইমটা, আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরি। তো সোদপুর থেকে ওই রাস্তাটাতে সোজা আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছিলাম। তো ভাবিনি এরকম হবে। তারপরে এটা পড়ার পরে গাছ ফাছ কেটে পরিষ্কার হয়ে গেল। সামনের ডাল ঠাল যা যা ছিল ওরা ছেটে ফেটে দিল। একটা একটা করে প্রথমে বাসটাকে পার করালো, তারপর একটা একটা করেই পার করতে লাগলো। আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাই। আমার দমদমের বাড়ি হনুমান মন্দিরের কাছে, তো পৌঁছে যাই। আসার সময় হনুমান মন্দির দিয়েই এসেছি, তো দেখি হনুমানজিকে দেখতে পাচ্ছি, নমস্কার করে আসলাম। মানে জানি না কেন মনে হলো, এবং ওখানে একজন ভদ্রলোককে দেখলাম, আমি জানি না উনি পুলিশে চাকরি করেন বা কী বা কে, কোথা থেকে এসছেন। পুরো ওরকম লম্বা চওড়া চেহারা, ওরকম সুন্দর ফর্সা। আর ওনাকেই প্রথম আমি দেখেছি দা নিয়ে হাতে গাছটা কাটছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো, চালিসাটা পাঠ শুরু করতে না করতেই আমাদের বিপদ থেকে মুক্ত হয়ে গেল। না, এটা না আমি খুব কনফিডেন্টলি এখন মানে বুঝতে পারছি যে হনুমান চালিসা পাঠ করলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়া যায়। হনুমানজি, যদি মন থেকে হনুমানজিকে ডাকো, তাহলে অনেক কিছু থেকে না মানে অনেক কিছু থেকে রক্ষা হয়, যেটা কালকে আমরা একদম মানে পুরো প্রমাণ পেয়েছি এটা। কারণ আমি যখন হনুমান চালিসাটা পড়তে শুরু করছিলাম, প্রথমে কিন্তু কিছু করছিলাম না, আমি চুপ করে গাড়িতে বসেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছিলো, আমার কিছু মাথায় আসছিল না। আমি ভাবলাম যে বাড়ি আর যেতে পারবো না নিশ্চয়ই, কারণ কি দমকলের লোকজন না আসলে এই গাছ কেটে না সরালে কোনো মতেই, আর মাঝখানে তো ডিভাইডার দেওয়া, এই গাড়ি ওপাশটায় যাবে কী করে, যে ওয়ান ওয়ে ওপাশ দিয়ে যে গাড়িগুলোকে বের করবে সেটা তো উপায় নেই, কারণ মাঝখানে ডিভাইডার দেওয়া, আর গাড়িগুলো এমনভাবে আটকে গেছে, না কেউ পেছনে সরতে পারছে না কেউ সামনে যেতে পারছে, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো জানি না, এটা খুব মানে মারাত্মক জিনিস হয়েছে কালকে আমার সঙ্গে। আমি হনুমানজিকে ভীষণ বিশ্বাস করি, আর বরাবর জন্য বিশ্বাস করবো। আর হনুমান চালিসাটা বলবো সবাই একটু পাঠ করুন প্রতিদিন, দেখবেন অনেক উন্নতি হচ্ছে, অনেক কিছু থেকে রক্ষা পাচ্ছেন।